আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। এই কনকনে ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো। আর আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়ে গিয়েছে। গ্রাম বললে যে কোনো গ্রামের কথাই বলা যায় যে শীতকালের দিনে খুব ঠান্ডা পড়ে, তবে এই বছর একটু দেরিতে ঠান্ডাটা পড়লো। আর যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিও শুরু করার আগেই বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো যদি তোমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগলো না খারাপ লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য প্রথমে যখন কথাগুলো বলতে বলতে আমার কত কাজ হয়ে গিয়েছে দেখো। বিছানার মশারি তুললাম, বিছানা ঝাড়লাম, তারপর পুরোপুরি গোছ করে এখন ছাদে চলে এসেছি। আর ছাদে এসে না এসেই এই পাখিগুলোকে উড়তে দেখে এটা ক্যামেরা বন্দি করলাম, এত সুন্দর লাগছিল না, সেই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে এদেরকে তুলে নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো শীতের সকালের ভিউটা কি অপূর্ব লাগছে, তাই না? সকালবেলায় ছাদে উঠে বসে থাকলে তো হবে না, বাড়ির সমস্ত কাজকর্ম তো করতে হবে। তাই তাড়াতাড়ি উঠে করে বিছানা গুছিয়ে ছাদে গিয়েছিলাম, আর এখন তাড়াতাড়ি নেমে গিয়েছি। তো একটু যেহেতু রোদ উঠেছে তাই জানালাগুলো খুলে দিলাম আর পর্দাটাও সরিয়ে দিয়েছি। ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস না এলে ভালো লাগে কি? আর তারপরে আবার শীতকালের দিন, আর আমাদের তো চারিপাশে গাছপালা, খুবই ঠান্ডা, সেই জন্য জানলা দরজাগুলো খোলা রাখাই ভালো। বাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঝাড় বাসন মাজা সব কিছু করে নিয়েছি। আর আজকে আর কাচা ধোয়া করলাম না। খাওয়া দাওয়া বাসি কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে চলে এলাম রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে আসা মানেই প্রথমে তো সবজিগুলো কেটে রেডি করে নিতে হবে, তাই সবজি কাটতে বসে গিয়েছি। শীতকালে সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি থাকবে না এরকম কি করে হয়? আর জানো তো বাঁধাকপি ফুলকপি এগুলো মানে এমনই একটা জিনিস শীতকালে থাকবেই, একদিন না করলেও পরের দিন হলেও রান্নার মধ্যে থাকবে। আর আজকে আমাদের বাঁধাকপিটার শাক ভাজা করব। বাঁধাকপির তরকারি থেকে বাঁধাকপির শাক ভাজাটা বেশি খেতে ভালো লাগে, আর এটা সুস্বাদুও হয় শাক হিসেবে খেলে। আজ আমি সেই জন্য এটা ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটার আমি শাক ভাজা করব। আমি যে বাঁধাকপিটা কাটছি এটা কিন্তু খুব বেশি যে বাঁধা আছে তা না, মানে কিছু বাঁধাকপি দেখবে না অনেকটাই মানে ভেতরটা না ফাঁপালো টাইপের, খুব বেশি শাক বেরোয়নি। তো এটাও সেই রকম অনেকটাই বড় ছিল দেখতে লাগছিল, কিন্তু যখনই কাটলাম দেখলাম ফাঁপালো টাইপের, মানে খুব বেশি শাক বেরোবে না। তাই আজকে ভাজাটাই করে নিচ্ছি। আর দুদিন হয়ে গেল বাঁধাকপিটা আনা হয়েছে, পরশুদিন আনা হয়েছে, সেই জন্য আজকে শাক ভাজাই খাবো। শাকটা কাটতে কাটতে আমার এদিকে পোস্তটা বসানো হয়ে গেছিলো, মানে শাক কাটার আগে পোস্ত বসিয়ে দিয়ে গেছিলাম। আর দেখো শাকটা কেটে আস্তে আস্তে পোস্তটা পুরো কমপ্লিট, ভালোই হলো, কাটতে কাটতে আমার একটা তরকারি হয়ে গেল। সকাল 6টায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর রান্নাবান্না করে নিচ্ছি। আর ঘরের যা যা জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো থাকে সেই সমস্ত গুছিয়ে নিই। আর আমি এই শীতকালের দিনে প্রতিদিনই নিয়ম করে তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি। আর এই যে সিস্টেমটা করি যে একটা তরকারি করছি আর একটা কেটে নিচ্ছি, এইভাবে করলে বা হয়তো তরকারি বসেছি ভাত বসেছি অন্য দিকের কাজ করে নিচ্ছি, এইভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়। আর এরকম গুছিয়ে করি বলে সময়ের মধ্যে কাজগুলো শেষ করে ঘর গুছিয়ে তারপর সবাই মিলে খেতে বসে যাই। আর আজকেও দেখো সেই একই টাইমে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো দেখলেই তোমরা যে শাকটা সেদ্ধ করতে দিয়ে এসেছি, তো শাকটা একটু হালকা সিমে বসিয়ে দিয়েছি। আর এখন বিছানা ঝাড়ার পর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি।
এই যে স্কুল ড্রেসের জামাটা, এটা তো আবার কালকে পরীক্ষা দিতে যাবে, সেই জন্য হাতের মোড়া ভাবটা ওই রকমই রেখে দিলাম, কারণ কাল যখন পরবে আবার ওই মোড়া ভাবটা গুটিয়ে গুটিয়ে মুড়ে নিবে, তো সেই জন্য আগামী যে কাজটা করা ছিল সেটাই রেখে দিলাম। যখন একেবারে কাচার সময় হবে তখনই ওই গোটানোটা খুলবো। এদিকে আন্নাটাতেও দেখলাম টুকটাক জিনিসগুলো এদিক ওদিক হয়ে আছে, গোছানো আছে কিন্তু সঠিক জায়গায় নেই, সেই জন্য আমি আন্নার জিনিসগুলো যেখানে যেটা রাখার সেইখানে সেটা গুছিয়ে রেখে দিচ্ছি। এতে করে কী হয় বলো তো, যার যেখানে জিনিস থাকে সে সেখান থেকে সহজেই পেয়ে যাবে। আর আমাদের আন্নাতে আমাদের 3জনের জামা কাপড়ই থাকে, শুধু যে একজনের থাকবে এমন না, আমার ছেলের আর তোমাদের দাদাভাই 3জনের জামা কাপড়ে একটা আন্নাতে গুছিয়ে রাখি। রুমের মধ্যে গিয়ে কত জামা কাপড় গুছিয়ে এলাম, আর তখনকে আমার দেখো বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধও হয়েছে, যতটা জল বেরিয়েছিল ওটা কিন্তু ফেলে দিলাম, ওটা থাকলে শাকটা ঘাঁটা হয়ে যাবে। এদিকে খাবার টেবিলের ওপরে অনেক রকম জিনিসপত্র ছিল, তো টেবিলটা নোংরা হয়ে থাকলে কীরকম একটু লাগে, সেই জন্য টেবিলের জিনিসগুলো রেখে দিলাম। আর জলের বোতলগুলো খালি হয়ে গেছে, জল ধরবো, সেই জন্য পুরো সমস্ত কিছু জিনিসকে গুছিয়ে যেখানে যেটা সেখানে রেখে দিলাম। এরপর টেবিলটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। আমার রান্নাবান্নার অনেকটাই এগিয়ে গেছে, আর এখন ওই যে শাকটা ছকবো রসুন দিয়ে, জানোই তো শীতকালের দিনে বা অন্য যে কোনো সময় যে কোনো শাক যদি রসুন দিয়ে ছকা হয় কি সুন্দর লাগে। তাই সব কিছু রান্না করে বাড়ির টুকটাক যা কাজকর্ম ছিল সব গুছিয়ে নিয়েছি, আর এখন এই রসুন আর পেঁয়াজটা কেটে দিচ্ছি। তো আমি এই রসুন দিয়ে শাকটা ছকে নেব, তারপরে স্নান করে নেব। আর আজকের মেনুতে কি করেছিলাম বলো তো, আজকের মেনুতে কি করেছি চলো তোমরা এখন খাবার সময় দেখে নিবে। আর এই যে এটা করেছিলাম তরকারি, মানে করিনি, করবো বলে এনেছিলাম, যে শাকের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে একটা পাঁচমেশালি তরকারি, কিন্তু ওটার আর দরকার নেই, অনেকগুলোই হয়ে গিয়েছে। স্নান করে এসে এখন তো খেতে বসে গেছি, আর আজ আমরা মা ছেলে বসেছি, তো একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ ওকে এখন পড়তে বসাবো, আর ওদিকে বাবা মা আর তোমাদের দাদা ভাই ওরা একটু দেরিতে খাবে, তাই আমরা দুজনেই বসে গিয়েছি। অন্যদিন হলে একসাথেই বসতাম, আজ একটু তাড়া আছে তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর ডাল পোস্ত শাক ভাজা এগুলো দিয়ে খেতে সত্যি দুর্দান্ত লাগছে। তো জানো তো বন্ধুরা, এইভাবেই ভোর 6টার সময় উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে আর ঘরের জিনিসপত্র গুছিয়ে টাইমের মধ্যে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করি। আর আমরা এখন মা ছেলে দুজনে মিলে খেতে বসে গেছি। তো স্কুলে ওর কী হয়েছে কী না হয়েছে সমস্ত গল্প এখন বলছে। আর আজও স্কুলের গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেই ঘটনাটাই বলছে যে মা ভাগ্যিস আর একটা গাড়ি তাড়াহুড়ো করে এসেছিলো, না হলে যে কী হতো, পরীক্ষা দিতে যেতে অনেক দেরি হয়ে যেত। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই পাশে থেকো, কাল আবার দেখা হবে, টাটা।